আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের প্রথম অধ্যায়ের 15 এবং 16 নং পৃষ্ঠার অনুশীলনী উত্তরগুলো দেখব। তো প্রথমে আমরা সঠিক উত্তরগুলো দেখে নেই। এখানে 1 নম্বর সঠিক উত্তরের উত্তর হচ্ছে 5। 2 নম্বর সঠিক উত্তরের উত্তর হচ্ছে 21,420। 3 নম্বরের উত্তর হচ্ছে 2,70,000 টাকা। 4 নম্বরের উত্তর হচ্ছে 65। 5 নম্বরের উত্তর হচ্ছে এই যে 2 নম্বর যেটা লেখা আছে এটা, অর্থাৎ বাকশেষ থেকে বাজক বড়। 6 নম্বরের উত্তর হচ্ছে 25 এবং 7 নম্বরের উত্তর হচ্ছে 8,200 টাকা। এরপরেরগুলো নিচে করতে হবে। এরপর আমরা চলে আসি সমাধানগুলোতে। তো প্রথম সমাধান, কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, তাদের যদি প্রতিদিন 650 গ্রাম চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে? উত্তরটা ক্রমবাচক সংখ্যায় হবে। তো প্রথমে আমরা লিখতে পারি যে আমরা যদি 98,000 গ্রাম চালকে 650 গ্রাম চাল দ্বারা ভাগ করি, তাহলে এই ভাগ করতে হবে। ভাগ করার পর ভাগফল আসে 150 এবং ভাগশেষ আসে 500, অর্থাৎ 150 দিন চলার পরও 500 গ্রাম চাল বাকি থাকে। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে কিন্তু তম দিন রয়েছে। তম অর্থাৎ কোনো অঙ্কের মধ্যে যদি তম শব্দটা থাকে তাহলে উত্তরের সাথে 1 যোগ করতে হবে। তো আমাদের এই উত্তরের সাথে 150-এর সাথে 1 যোগ করে হলো 151তম দিনে চাল শেষ হবে, অর্থাৎ উত্তরটাই হচ্ছে 151তম দিন। তারপর 9 নম্বরটা, একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে। 60,000 তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? তো এটা আমরা লিখতে পারি যে আমরা যদি 60,000 তা কাগজকে 128 তা কাগজ দ্বারা ভাগ করি, ভাগ করতে হবে। এখানে ভাগফল আসবে 468, ভাগশেষ 96। তো এখানে উত্তরটা আসবে 468টি বই তৈরি করা যাবে, আর 96 তা কাগজ অবশিষ্ট থাকবে। এরপরে 10 নম্বর সমাধানটা হচ্ছে, শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দান করলেন। তিনি মোট কত টাকা দান করলেন? তো এটি একদম কি সাধারণ একটা প্রশ্ন করেছে। এই দুইটা গুণ করলে আমাদের উত্তরটা চলে আসবে। এরপরে 11 নম্বর, রাখি প্রতি মাসে 950 টাকা করে সঞ্চয় করে কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? তো এটাও উত্তরটা হবে ক্রমবাচক সংখ্যায়, অর্থাৎ আমাদের উত্তরের সাথে 1 যোগ করতে হবে। তো এটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে লেখা আছে, এভাবেই লিখবো, তারপর ভাগটা করে নিব। এটা ভাগের অঙ্কের মধ্যে পড়ছে। তারপর উত্তরের সাথে আমরা 1 যোগ করে নেব, অর্থাৎ উত্তরটা হবে 53তম। এরপর 12 নম্বর, আসাদ মুরগির খামার করার জন্য 345টি ব্রয়লার মুরগি 225 টাকা দরে ক্রয় করল। এতে তার কত টাকা খরচ হলো? তো এটাও একদম সহজ, এটা গুণ করে আমরা উত্তরটা পেয়ে যাব। তো এখানে আমি কিন্তু গুণটা করিনি, তোমাদের কিন্তু সমাধানমূলক প্রত্যেকটা অঙ্কে কিন্তু গুণ, ভাগ, যোগ, বিয়োগ যেটাই থাকবে করে দেখাতে হবে। বিশেষ করে গুণ এবং ভাগটা করে দেখাতে হবে, না হলে কিন্তু অল্প হলেও একটু মার্ক কাটা যাবে। তারপর 13 নম্বর, একটি আলমারিতে 560টি বই রাখা যায়, এরকম কয়টি আলমারিতে 3,79,680টি বই রাখা যাবে? তো
তো এটাও ভাগ করে আমরা করে নেব। এখানে ভাগটা আমি করিনি, তোমরা করে নিবে। এরপর 14 নম্বর প্রশ্ন। তো এটা একটি সৃজনশীল আকারে করেছে। তো ক নম্বর প্রশ্ন হচ্ছে পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো। তো এখানে আমরা পেঁয়াজের ক্রয় বাবদ কত খরচ হয়েছে এটা একটু দেখে নেব উত্তরটা। তারপর আছে পরের প্রশ্ন, পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো, এটাও দেখে নেব। এই যে উত্তর লেখা আছে।